পূজা পরিক্রমার আর চতুর্থ দিন অষ্টমী রাত আমি দেখাতে চলেছি একাধিক ঠাকুর। আশা করি ভালো লাগবে। প্রথম যেটা দেখছেন সেটা শ্রীরামপুর তারাপুর কোয়ার্টার দুর্গাপূজা উৎসব। পূজার বিভিন্ন মুহূর্তগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা নিয়ে যাই আপনাদের শ্রীরামপুর তারাপুকুর কোয়ার্টার সংলগ্ন যে দুর্গা পূজাগুলো হচ্ছে তারই একটি অংশ আমি দেখালাম দর্শনে। চলুন আপনারা দেখতে থাকুন। নানান দৃশ্যে নানান সৌন্দর্যে ভরে তুলেছে এই মণ্ডপ। শ্রীরামপুরে অসাধারণ কারুকার্যে আশা করি আপনাদের ভালো লাগছে। দেখতে দেখতে অষ্টমী কেটে গেল, আর একটা দিন মা থাকবেন, তারপর আবার মা চলে যাবেন তার শ্বশুর বাড়ি অর্থাৎ শিবের ঘরে। যেন 365 দিনের আবার অপেক্ষা, মাকে আবার নিয়ে আসা, আবার আনন্দ, আবার আয়োজন। এই 365 দিনের জন্য আমরা অপেক্ষায় থাকি মা আবার কখন আসবেন, আমরা পরিবার সকলে ভালো থাকবো, আনন্দ করব, এই জন্যেই অপেক্ষা করি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই কথাটা আছে। সত্যি কথা বলতে কি, বাঙালির এই দুর্গাপুজোর মতো কোনো উৎসবই হয়তো এত সুন্দর নয়। বিভিন্ন মণ্ডপগুলো আমি তুলে ধরছি, এক একটা মণ্ডপের সামনে ছবিগুলো আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। শ্রীরামপুর সংলগ্ন তার আশেপাশে বিভিন্ন সুন্দর যে পূজাগুলো হয়েছে, এটা শ্রীরামপুর জল ট্যাঙ্কের কাছে, এটা সার্বজনীন মৌচাকের মধু এই থিম নিয়ে এবারে প্রভাসনগরের একটি পূজা আমি তুলে ধরছি। অপূর্ব সুন্দর প্যান্ডেল, তার কারুকার্যে আরও সৌন্দর্য ফেটে উঠেছে। সত্যি কথা, বাঙালির এই উৎসব যেন একটা আলাদা অনুভূতি, আলাদা প্রেরণা। আমাদের যেন নতুন করে শক্তি জোগাড় দেয় এই পুজো। আবার 365 দিন অপেক্ষা করব, নতুন উদ্যমে মাতবো আমরা, নতুনভাবে সাজবো, কিভাবে এই উৎসবটাকে আবার আনন্দিত করা যায় সেই উপলক্ষে। আজ সত্যি কথা আর একটা দিন অর্থাৎ নবমী, তারপরই বিদায়। সত্যি কথা, পুজোর আগে যে বৃষ্টি বা যে আবহাওয়া তৈরি হয়েছিল তাতে আমরা সকলে বিচলিত হয়েছিলাম। ভেবেছিলাম এই পুজো হয়তো এইভাবে কাটাতে পারবো না, সারা পুজোটা হয়তো বৃষ্টি হবে। অদ্ভুত ঠাকুরের প্রকৃতি ইচ্ছা, ঠাকুর চাইলে সব কিছুই হয়, অসম্ভবকে সম্ভব করে। এই বৃষ্টিমুখর দিন সব কাটিয়ে দিয়ে সুন্দর পরিবেশ গড়ে তুলল এবং তাতে আমরা সকলেই আনন্দে ঠাকুর দেখতে পারলাম। এটাই সবচেয়ে বড় পাওনা। তাই বন্ধুরা, পুজো কটা দিন আমার সাথে থেকে আমাকে সাহায্য করেছেন, এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন। আমি আপনাদের আরেকটা মণ্ডপ দেখুন, অপূর্ব সুন্দর। এটা শ্রীরামপুর নগার কাছে, দিল্লি রোডের কাছে যে পূজা, সেই পূজাটা আমি তুলে ধরছি। ঠিক দিল্লি রোডের মুখে এক অপূর্ব সৌন্দর্য প্যান্ডেলে, দেখতে থাকুন, ভালো লাগবে। নানান প্রাইজে সমৃদ্ধ হয়েছে, দেখুন প্রাইজগুলো তুলে ধরা হয়েছে, অপূর্ব সুন্দর। সত্যি কথা, আমাদের এই উৎসব যেন আলাদা অনুভূতি, আর সেই অনুভূতির মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলি। আপনারা পাশে থাকেন বলেই আমাদের এই ভরসা। আমাকে ফেসবুক পেজ সুবীর চট্টোপাধ্যায়তে পাবেন, আর ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার, সবাই তো জানেনই। শুধু পুজো আনন্দ নয়, আমি নানান উৎসব যেগুলো হয় আমি তুলে ধরার চেষ্টা করেছি। তবে বাঙালির পুজো আবেগ হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোর মতো বাঙালির কোনো পুজো এত উৎসব আনন্দ হয় না, নিশ্চয়ই জানেন। তাই এই উৎসবটা যাতে আরও সুন্দর মধুময় হয় তার জন্য আমি চেষ্টা করছি। আপনারা পাশে থাকুন, ভালোবাসা দিন। দুর্গাপুজো মানেই একটা আলাদা ভাব, আলাদা চিন্তা, আলাদা মোটিভেশন।
সারা বছরে মোটিভেশন আমাদের এই পুজোটা দেয়, আবার নতুন উদ্যমে এগিয়ে পড়তে পারি। তাহলে বন্ধুরা, এখানে আমি শেষ করলাম পূজা পরিক্রমার তৃতীয় দিন অর্থাৎ অষ্টমী রাত। কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানান। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি গুরুকুল স্যার, আর ফেসবুক পেজ যারা এখনও লাইক শেয়ার কমেন্টস করেননি, অবশ্যই ওগুলো একবার লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার দিয়ে আমাদের সন্ধ্যের যে হলো খাবারটা, এটা দিয়ে শুরু হলো, বেশ ভালো লাগলো। তারপর তো খাওয়া তো চলছেই, বেড়ানো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন।